আমরা ৭১-কেও ভালোবাসি, একই সাথে আমরা ২৪-কেও ভালোবাসি। মানুষ এখন রাস্তাঘাটে তো আমাদের জিজ্ঞেস করে যে ভাই ভোট দিলাম আপনাদের, জিতে গেল আর একজন কেমনে হইল এটা? জিজ্ঞেস করে না করে না করে না করে না ওই লোকেরা বেঁচে আছে না নাই? ওই লোকেরা আর একটা ৫ই আগস্টের অপেক্ষায় আছে এবং তা হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। সমঝোতা মাথায় ঢুকছে তো, এখন খালি সমঝোতার কথা কয়। সমঝোতার ভিত্তিতে টাকা নিলে ওইটা সাদা হবে না ইনশাআল্লাহ। সামনে একটা সময় আসতেছে, জনগণ এবং আপনাদের সাথে সমঝোতার ভিত্তিতে আবার একটা লড়াই বাংলাদেশে হবে। আমার ভাইয়েরা, রমজান মাসের ইমানদারদের মূল দায়িত্বই হচ্ছে আপনি আপনার সমস্ত কুটিলতা, জটিলতা, বক্রতা, এই সমস্ত কিছু দূর করে আপনাকে আল্লাহর জন্য নিজেকে আল্লাহর সৈনিক হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারা। এটার দায়িত্বই হচ্ছে আপনি দিনের বেলা হচ্ছেন রহমান আল লাইল, দরবেশগিরি, দিনের বেলা হচ্ছে ফুরসান আন নাহার, সৈনিকগিরি, রাত্রিবেলা হচ্ছে রহমান আল লাইল, দরবেশগিরি। দরবেশগিরি এবং সৈনিকগিরির মধ্য দিয়ে যে রমজান গড়ে ওঠে, এই ব্যক্তির সাথে আল্লাহর এই গোলামের সাথে পৃথিবীর আর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। এই পরিবর্তনের কথা জুলাই আগস্টে এসেছিল, যেই পরিবর্তনের স্লোগান আমাদের সন্তানেরা দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। কেউ কেউ এখন প্রকাশ্যে সেটার বিরুদ্ধে মামলা দায়ের করে জুলাইকে আমাদের ভুলাই দিতে চায়। আমরা পরিষ্কার একটা কথা বলেছি, আমরা জান দেব কিন্তু আমরা জুলাই দেব না। আমরা ৭১-কেও ভালোবাসি, একই সাথে আমরা ২৪-কেও ভালোবাসি। যারা ৭১-কে ভালোবাসেন, ২৪-কে ভুলে যেতে চান, প্রকৃতপক্ষে তারা ৭১-কে অবমূল্যায়ন করেন। এই ৭১-কে বিক্রি করে ২৪-কে ভুলিয়ে দিয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতা পরিচালনা করতে পারবেন না।